বিয়ের আগে শাক-লতা পাতা একেবারেই খেতাম না, কিন্তু এখন এই শাক-লতা পাতাই হচ্ছে সবচাইতে প্রিয় খাবার। বিশেষ করে প্রেগন্যান্সির পর থেকে তো এই শাকসবজি ছাড়া জীবন চলেই না। এই কুমড়া শাকগুলো আমার আম্মুর গাছের খুব যত্ন করে কেটে বেছে একেবারে রেডি করে আম্মু আমাকে দিয়ে দিয়েছে। যেই খাবারটা আমি খেতে অনেক বেশি পছন্দ করি সেই খাবারটা আমার আম্মু সব সময় আমার জন্য রেখে দেয়। একদিন ছোট্ট করে বলেছিলাম যে কুমড়া শাক খেতে আমার ভীষণ ভালো লাগে, তো আম্মু একটা কুমড়া শাকের ডাল লাগিয়েছিল, সেই ডাল থেকে সবসময়ই দেখা যায় একটা দুটা পাতা বের হতে থাকে। তো তারপর থেকে আমি যতবারই আম্মুর বাসায় যাই, আমি বাসায় ফেরার পথে দেখা যায় সব সময় এরকম পোটলা করে একটা কুমড়া শাকের পাতা সব সময় দিয়ে দেয়, একেবারে কেটে বেছে রেডি করে দিয়ে দেয় যাতে আমার আর কিছু করতে না হয়। তো এই কুমড়া শাকগুলোই আজকে রান্না করব একদম আমার পছন্দের মতো করে। যেহেতু আমার ডায়েট চলছে তাই এখন মশলা জাতীয় খাবার বা মশলাটা খুবই কম খাই। যেমন নর্মাল তরকারিতেও মশলাটা অনেক লাইট ব্যবহার করি, আদা রসুন সব কিছুই একটু একটু করে দিই। তো আজকে এই কুমড়া শাকের সাথে আমি রান্না করব হচ্ছে গিয়ে সিমের বিচি, সেই সাথে দিয়ে দিব হচ্ছে একটু আলু আর হচ্ছে সিম। শ্বশুরবাড়িতে এসে আমি জীবনের প্রথম কুমড়া শাক খেয়েছিলাম, আর কুমড়া শাকটাকে রান্না করেছিল হচ্ছে সিমের বিচি দিয়ে আর মাছ দিয়ে একসাথে। তো সেটা যে কি পরিমাণ ভালো লেগেছে আমার, এরপর থেকে কুমড়া শাকটা আমার প্রিয় হয়ে গিয়েছে। যখনই বড় ভাবি স্পেশালি এটা বেশি রান্না করে, যখনই ভাবি রান্না করে তখনই আমাকে দিয়ে যায়। কুমড়া শাকটাকে বড় বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে। একদিন মাঝখানে রান্না করেছিলাম আম্মুর জন্য, আবার সামহাও পাঠাতেও পেরেছিলাম ওখান থেকে একটু। আম্মু বলেছে যে ওটা খেয়ে অনেক বেশি মজা লেগেছে। এখানে তো কুমড়া শাকের সাথে শুধুমাত্র সিমের বিচি আর সিম আলু দিয়েছি, কিন্তু আমি বাসায় দেখা যায় অন্যান্য সময় ফুলকপি গাজর সব সবজি একসাথে দিয়েও রান্না করে দেখেছি। এটা খেতে অনেক বেশি মজা লাগে, স্পেশালি সিমের বিচিটা আর কুমড়া শাকটার জন্য। তো সব সবজিটা যখন মিক্স করা হয় তখন না আরও অনেক বেশি মজা লাগে। আর যেহেতু ডায়েটে আছি তো একই খাবার সবসময় খেতে ভালো লাগে না, মানে মুখটা কেমন যেন বিষাক্ত বিষাক্ত লাগে। তো বিভিন্ন ধরনের খাবার বিভিন্ন সময় খেলে তখন মুখের টেস্টটাও চেঞ্জ হয়, খেতেও ভালো লাগে আর ডায়েট করার প্রতিও আগ্রহটা বাড়ে। আর এই তরকারিটা আজকে আমার এতটা লাইট হয়েছিল যে আমি খালি খালিও খেতে পেরেছিলাম, তাই এক বাটি নিয়ে বসেছি আর খেতেও অনেক বেশি মজা হয়েছে। কুমড়া শাকের ঝোল আর ডাঁটা খেতে আরও বেশি মজা। অ্যান্ড আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।